আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। আমি একজন নিউরোলজিস্ট এবং একজন ল্যাপারোস্কোপিক সার্জন। বাংলাদেশে কিডনি পাথর সমস্যার এত রোগী সেটি সম্ভবত আমি ইউরোলজিস্ট না হলে একদমই বুঝতে পারতাম না। প্রচুর পরিমাণে রোগী বাংলাদেশে কিডনি সমস্যা বিশেষ করে কিডনি পাথর সমস্যায় ভুগে থাকেন। এবং এই পাথরের সমস্যায় যারা ভুগে থাকেন তারা প্রত্যেকেই বিভিন্ন রকমের চিন্তায় পড়েন। প্রথম হচ্ছে অপারেশন লাগবে কিনা বা অপারেশন যদি লাগে কিভাবে লাগবে, অপারেশনের খরচ কেমন হতে পারে? এই বিষয় নিয়ে মূলত আজকের আমার এই ভিডিও। আজকের ভিডিওতে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার সমস্যা, আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে, এই পাথর আপনি অপারেশন করা লাগবে কিনা, অথবা অপারেশন যদি লাগে সেক্ষেত্রে কি পদ্ধতিতে করলে সবচেয়ে ভালো হয়। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি যে প্রশ্নের উত্তর দিই সেটি হচ্ছে যে আপনার কিডনিতে পাথর হয়েছে, এখন এটি অপারেশন লাগবে কিনা? দেখুন, কিডনিতে যদি আপনার পাথর হয়ে থাকে সেক্ষেত্রে পাথরের একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। যে সাইজের পাথর সাধারণত কিডনির সমস্যা তৈরি করে। সেই রকম সাইজের যদি আপনার পাথর হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই অপারেশন করতে হবে। তো সেই সাইজটি কি? সেই সাইজটি হচ্ছে অ্যাট লিস্ট আপনার ৯ মিলিমিটার বা ১০ মিলিমিটার পাথরের সাইজ যদি হয়। অর্থাৎ কিডনি পাথর যদি ১০ মিলিমিটার বা ১ সেন্টিমিটারকে ক্রস করে তাহলে এই কিডনি পাথর আপনার জন্য সমস্যা তৈরি করা শুরু করবে। সুতরাং তখন আপনার এই পাথরের অপারেশন করা জরুরি। এখন কথা হচ্ছে যে এর থেকে যদি ছোট হয় ৮, ৭ বা ৬ মিলিমিটারের যদি পাথর হয় সেটি সমস্যা তৈরি করবে কিনা? সাধারণত এটি যদি কিডনির ভিতরে থাকে তাহলে এটি কোনো সমস্যা তৈরি করবে না। বাট এটি যদি নিচের দিকে নামা শুরু করে, ইউরেটারে চলে আসে, ইউরেটার হচ্ছে আরও ছোট জায়গা। ইউরেটারে সাধারণত ৫ মিলিমিটার পর্যন্ত পাথর বের হয়ে যায়। বাট ৫ মিলিমিটারের উপরের পাথর ইউরেটারে আটকা পড়তে পারে। সেক্ষেত্রে আপনার সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে যদি সমস্যা ইউরেটারে আটকা পড়ে সাধারণত আপনার প্রচণ্ড রকমের ব্যথা শুরু হবে। তখন আপনার নিজের অবশ্যই এটা অপারেশন করতে হবে। অনেক সময় ৫ মিলিমিটারের ছোট পাথর বের হয়ে যায়। বাট সাধারণত ৫ মিলিমিটারের উপরে পাথর অতটা বের হয় না। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিডনির ভিতরে যদি থাকে তাহলে সাধারণত এরকম ছোট পাথর, বিশেষ করে ১ সেন্টিমিটার বা ১০ মিলিমিটারের ছোট পাথর সমস্যা তৈরি করে না। তো নন অবস্ট্রাকটিভ স্টোন আমরা বলে থাকি, অর্থাৎ অবস্ট্রাকশন এখনো তৈরি করেনি। অবস্ট্রাকশন যখনই তৈরি করবে তখনই কিডনির ভিতরে পানি আসা শুরু করবে এবং তখনই সমস্যা শুরু হবে। তখনই মূলত আপনার অপারেশনের দিকে যেতে হবে। তো কাজেই আপনার কিডনির পাথরের সাইজ যদি ৯ বা ১০ মিলিমিটার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অপারেশনে যেতে হবে বা যাওয়া উচিত। এখন আসুন যে আপনি অপারেশন যদি আপনার করতেই হয় তাহলে কি পদ্ধতিতে করবেন এবং কোথায় যাবেন? দেখুন, কিডনি পাথরের জন্যে বিশ্ব স্বীকৃত এখন সবচেয়ে যেটা ভালো অপারেশন বা সবচেয়ে যেটা বেস্ট অপারেশন সেটি হচ্ছে পিসিএনএল অপারেশন, অর্থাৎ পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি অপারেশন। এই অপারেশনটি কি? এটি হচ্ছে আপনারা যে ল্যাপারোস্কোপিক অপারেশনের নাম শুনেছেন, এটি হচ্ছে এক ধরনের এন্ডোস্কোপিক অপারেশন। অর্থাৎ খুবই ছোট একটি ছিদ্র করে আমরা কিডনির এইখানে, খুব ছোট, কিডনির একদম সাইডে একটা ছোট একটা ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে পাংচার করে আমরা কিডনি পর্যন্ত চলে যাই এবং ওই ছিদ্র দিয়ে পাথরটাকে ভেঙে গুঁড়ো, গুঁড়ো করে ওইখান থেকে আমরা পিক করে নিয়ে আসি। তো এখান থেকে যখন তুলে নিয়ে আসি এই অপারেশনের সুবিধা হচ্ছে অপারেশনের কাটাছেঁড়া একদমই লাগে না। আ খুবই সুন্দরভাবে পাথরটি নিয়ে আসা যায়। বাট এই অপারেশনের যেটা সমস্যা রয়েছে সেটি হচ্ছে যে পাথরের সাইজ যদি অনেক বড় হয়, অর্থাৎ আপনার পাথরের সাইজ যদি ২.৫ সেন্টিমিটার বা ৩ সেন্টিমিটারের উপরে চলে যায়, অর্থাৎ ২৫ মিলিমিটার বা ৩০ মিলিমিটারের বেশি চলে যায়, সেক্ষেত্রে সাধারণত এই পিসিএনএল করে আনা যায় না। কারণ পিসিএনএল করে ভেঙে গুঁড়ো, গুঁড়ো করে করতে আনতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে দেখা যায় যে পিসিএনএল একবারে করা যায় না। ১ বার বা ২ বারের বেশি সময় লাগে। অনেক সময় পুরোপুরি নিয়েও আসা যায় না। সেক্ষেত্রে আমরা সাধারণত ৩ সেন্টিমিটারের বড় যদি পাথর হয় সেক্ষেত্রে আমরা ওপেন অপারেশনে যেতে বলি, অর্থাৎ কেটে অপারেশন করতে বলি। আর পিসিএনএল এর আরেকটি যেটি সমস্যা হয়, পিসিএনএল অপারেশন করার সময় পাংচার করতে হয়। খুব দক্ষ সার্জন না হলে আসলে পাংচারটা খুব কঠিন ব্যাপার। দক্ষ সার্জন না হলে এটা সাধারণত পারে না এবং এই পাংচার করতে গেলে অনেক সময় দেখা যায় যে কিডনির ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং একটু ভালো দক্ষ সার্জনের কাছে এই পিসিএনএল অপারেশন করাটা বেস্ট। আর পাথরের সাইজ যদি বড় হয়, আমি আগেই বললাম পাথরের সাইজ যদি ৩০ মিলিমিটারের উপরে চলে যায় বা ৩ সেন্টিমিটারের উপরে চলে যায়, সেক্ষেত্রে ভালো হচ্ছে যে কেটে অপারেশন করা। সেক্ষেত্রে কেটে অপারেশন করলে পুরো পাথরটা একবারে বের করে নিয়ে আসাটা সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি কোথায় অপারেশনটি করাবেন? দেখেন, পিসিএনএল অপারেশন এখন ইউরোলজিস্ট অলমোস্ট সবাই করেন। মোটামুটি সিনিয়র স্যার, জুনিয়র সার্জন যারা রয়েছেন সবাই মূলত এই অপারেশনটি এখন করেন। সরকারিভাবে এটি মোটামুটি ঢাকার সবগুলো ইনস্টিটিউটে করা হয়।
যেমন সরোয়ার্দী হাসপাতাল আমাদের এখানে করা হয়। তারপরে ক্যান্সার যেটা নিগডু যেটা রয়েছে অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ সেখানে করা হয়, ঢাকা মেডিকেলে করা হয়, সলিমুল্লাহ করা হয় এবং ঢাকার বাইরেও অন্যান্য যে বিভাগীয় যে বড় মেডিকেল কলেজগুলো রয়েছে সবগুলাতেই পিসিএনএল অপারেশন হয়। তো এইখানে সরকারিভাবে করাতে যেটা সমস্যা হয় যে এখানে আসলে ওয়েটিং এর সময়টা অনেকটা বেশি। যেহেতু এখানে রোগীর লাইন অনেক বেশি সে তুলনায় আসলে অপারেশনের ফ্যাসিলিটিস কম। সুতরাং এই ধরনের অপারেশন করতে গেলে আপনাদেরকে ২ সপ্তাহ ৩ সপ্তাহ বা ক্ষেত্র বিশেষে ১ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় অনেক সময়, যেটি অনেক সময় রোগীদের বিরক্তির কারণ হয়ে থাকে। এটি সরকারিভাবে একদমই খরচ কমে করা যায়। সুতরাং এটি বেস্ট। সরকারিভাবে দেখা যায় যে মেক্সিমাম আপনার ৪ থেকে ৫,০০০ টাকা লাগতে পারে। এটাও শুধুমাত্র আপনার জন্য খরচ হবে। সরকারিভাবে এটা একদমই ফ্রি একটি অপারেশন। বাট সময় বেশি লাগবে। আর বেসরকারিভাবে যারা ইউরোলজিস্ট রয়েছেন তারা প্রত্যেকেই প্রত্যেকের চেম্বারে করেন। আমিও আমার চেম্বারে পিসিএনএল করে থাকি। পিসিএনএল এর বেসরকারিভাবে খরচ নির্ভর করে আপনি কার কাছে করবেন, কিভাবে করবেন, কোন হাসপাতালে করবেন। সাধারণত হাসপাতাল টু হাসপাতাল এটা ভ্যারি করে। বড় সার্জনদের কাছে করতে গেলে এটি ৮০,০০০, ১,০০,০০০ কোনো ক্ষেত্রে ১,৫,০০,০০০, ২,০০,০০০ টাকাও লাগে। যদি বড় সার্জন হয়, বড় হাসপাতাল হয় যেমন স্কয়ার হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল এসব হসপিটালে অনেক টাকা পয়সা খরচ হয়। আমাদের কাছে আমরা যারা একটু জুনিয়র সার্জন আছি, আমরা সাধারণত একটু কম নিয়ে থাকি। আমার এখানে আনুমানিক আপনার হচ্ছে ৪৫ থেকে ৫০,০০০ এর কাছাকাছি খরচ হয়। এরকম একটি খরচ হয় আরকি। অপারেশনের একটি বড় সুবিধা হচ্ছে পিসিএনএল এর, সেটি হচ্ছে যে অপারেশনে করতে মাত্র ১ দিন সময় লাগে। অর্থাৎ ১ দিনের মধ্যেই আপনি অপারেশনে সকালবেলা ভর্তি হবেন, বিকালে আপনার অপারেশন হবে এবং পরবর্তী সময়ে আপনি চলে যেতে পারবেন। ১ দিন বা ২ দিনের মাথায় আপনি চলে যাবেন এবং আপনার রেগুলার এক্টিভিটিস এ আপনি জয়েন করতে পারবেন। তো সুতরাং এটি হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এবং খরচের ব্যাপারে আমি মূলত আপনাদেরকে একটি ধারণা দিলাম। আ আমি যারা আমার যারা ভিডিও দেখেন তাদেরকে আমি মূলত বলব যে আপনারা আসলে চেষ্টা করবেন ভিডিওটি পুরাটা দেখতে। এবং অনেকেই দেখা যায় ভিডিওর একটি অংশবিশেষ দেখে আমাকে বারবার মেসেজ দেন, কত টাকা সার্জারি লাগবে, কোথায় সার্জারি করবে। ভিডিওর মধ্যে আমি মূলত সবকিছুই বলার চেষ্টা করি। তারপরেও যদি এখানে কোনো গ্যাপ থাকে অর্থাৎ কোনো ইনফরমেশন যদি না থাকে, সে বিষয়ে আপনারা প্রশ্ন করার চেষ্টা করবেন। যে ইনফরমেশন আমি ভিডিওতে দিয়ে দিয়েছি সেই ইনফরমেশন তো আসলে বারবার আমাকে জিজ্ঞাসা করার তো দরকার নেই। আমি আপনাদেরকে খরচ সম্পর্কে আইডিয়া দিলাম, কোথায় হবে সে বিষয়ে আইডিয়া দিলাম। আর এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এই পিসিএনএল অপারেশন বা পাথর সম্পর্কে, তাহলে আমাকে অবশ্যই বলবেন। আর শেষে আরেকটা কথা বলে দিই, সেটি হচ্ছে ইউরেটারের যে অপারেশন, ইউরেটারে যদি পাথর নেমে যায় অর্থাৎ পাথরটি যদি নিচের দিকে নামা শুরু করে ইউরেটারে যায়, সেক্ষেত্রে আমরা ইউআরএস নামে আরেকটা অপারেশন করি। সেটি এখান দিয়ে না, সেটি আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে অর্থাৎ নিচের দিক থেকে পেনিসের ভিতর দিয়ে একটি ক্যামেরা ঢুকে ভেঙে নিয়ে আসি। ওটি আরেকটা অপারেশন এবং ওটির বিষয়ে আমি আরেকদিন কথা বলব। আজকে শুধুমাত্র আমি পিসিএনএল এর ব্যাপারে বললাম। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।